সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। সেই দেশে হিন্দুদেরকে উস্কে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য সর্বপ্রথম যখন হিন্দুদেরকে মাঠে নিয়েছেন, আমার কওমি মাদ্রাসা ছাত্র শিক্ষক রাত্রদিন 24 ঘন্টা হিন্দুদের মন্দির পাহারাদারি করেছেন। বন্যা দিয়ে মানুষকে মেরে ফেলবেন, মানুষের পুকুরের মাছ বাসায় দিয়েছেন, মানুষের ফসলকে নষ্ট করে ফেলেছেন, ঘর বাড়ি সব ভেঙে যখন একাকার করে ফেলেছেন, দেশে আবার ৭৪-এর মতো দুর্ভিক্ষ নিয়ে আসবেন, এইটাই ভেবেছিল ভারত থেকে শেখ হাসিনা। কিন্তু আমার কোন মসজিদের ইমাম, কোন মাদ্রাসার শিক্ষক, কোন আলেম ওলামা ইকরাম, এমনকি শুরু শুরু মক্তবের বাচ্চা পর্যন্ত বাকি নাই, যা কিছু আছে তাই নিয়ে বর্ণাঢ্য মানুষের পাশে দাঁড়িয়েছে। ঠিক না ঠিক? এক কথাই বলে যাচ্ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর হয়েছে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহর নবীর প্রতিটা সুন্নাত এখনো টিকিয়ে রাখতে কওমি দেওবন্দি ওলামা ইকরাম যেইভাবে যুদ্ধ জাহাদ করছেন, ঠিক তেমনি করে ইংরেজ যখন ভারত দখল করেছিল, এই দেশ থেকে ইংরেজকে তাড়াইবার জন্য আমরা এই যুদ্ধ জাহাদ করেছি। 200 বছর লড়াই করে ফাঁসির কাস্টে ঝুলে জীবন দিয়ে ইংরেজকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। এরপরে যখন পাকিস্তান হয়েছে, আমরা সরকারকে ছেড়ে দেই নাই, আমরা নাস্তিক আর মুরতাদদেরকে ছেড়ে দেই নাই। বাংলাদেশেও আমরা তসলিমা নাসরিন হাইকোর্টের বিচারপতিদেরকেও ছাড়ি নাই। আজকের অন্তর্বর্তীকালীন সরকার, আজকে বাংলাদেশ নির্বাচন সরকার হবে, সামনে যেই ক্ষমতায় আসুক না কেন, কয়েকটি কথা ভালো করে মনে রাখতে হবে। যদি কোনো কমিশন দেশ শাসন করার জন্য গঠন করা হয়, যদি শিক্ষা ব্যবস্থাকে সুচারুরূপে পরিচালনার জন্য কোন শিক্ষা কমিশন গঠন করা হয়, সেই কমিশনে কোন আলেমকে যদি না রাখা হয়, সেই কমিশন ডাস্টবিনে নিক্ষেপ করে দেওয়া হবে। ডাস্টবিনে নিক্ষেপ করে মুসলমানের দেশ বাংলাদেশ। মাদ্রাসায় যারা পড়ে তারা দিন শিখবে, স্কুলে যারা পড়ে তারা দিন থেকে দূরে থাকবে। মাদ্রাসার ছাত্রের জন্য উজুর ফরজ জানা যেমন ফরজ, স্কুলের ছাত্রদের জন্য তাহলে মেট্রিক, আইএ, বিএ, এমএ পাস করার পরে একটা ছাত্রকে যদি জিজ্ঞেস করেন 2 রাকাত নামাজে কয়টা সুন্নাত, হুজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, নামাজের ফরজ কয়টা, একটা স্কুল কলেজে পড়ুয়া ডক্টরের উপাধি নিয়েছে, পিএইচডি করেছেন, বিসিএস হোল্ডার, সে পর্যন্ত বলতে পারে না এই শিক্ষা ব্যবস্থা বাংলার মাটিতে চলবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষানীতি প্রণয়নে আলেমের সাথে পরামর্শ করে প্রণয়ন করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা সবাই সজাগ আছেন তো? থাকবেন তো? থাকবেন? আপনাদের ফুলবাড়িয়া বাজারে তো কোনো নাইট গ্যাস নাই, নাইট গ্যাস আছে? গভীর রাত্রে চলাফেরা কিন্তু আমরাই করি। এই যে আজকে আপনাদের এখানে আসছি, করে আরো মাহফিল আছে, সেইগুলি করে যেতে গভীর রাত্রে হবে। গভীর রাত্রে যখন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গার উপর দিয়ে যখন যাই, তখন বাজারের মধ্যে বিশাল বড় বাজার, নাইট গার্ড হলো 5 জন। নাইট গার্ডের হাতে কি রাইফেল, বন্দুক, লাঠি হাতে নিয়ে নাইট গার্ড সারা রাত্রে কি দাঁড়ায় থাকেন, এরা ভয়। আইল্যান্ডের উপরে দোকানের সামনে কোন দোকানের বারান্দায় বসে বসে এরকম করে কিনা? সেইখানে বাজারের ভিতরে গাড়িটা ঢুকে, গাড়ির লাইটটা চোখে পড়া মাত্র, আওয়াজটা শোনা মাত্র কাটা রাইফেল, পিস্তল, কুচবল্লম আছে না নাই? এখন তাকাইতেছে 14 জন নাইট গার্ড। কয়জন? নাইট গার্ডের হাতে আছে কি? আর ডাকাতের হাতে 5 জনে কি 14 জন লোক পারবো? তখন এই
নাইট গার্ডওয়ালাদের কি কাম? সেই ডাকাইতে সে যেই বইয়ের ডাক দিল দোকানে, বাড়িতে, ঘরে, সে যেখানে আসিল লাফ মাইরে উঠা সে জিরা পাইছে লইয়া আমরা পেলাম দিন ইসলামের এই দেশের নাইট গার্ড, তারবিয়াতুল ওয়াজিন নাইট গার্ড, ওলামায়ে কেরাম হলো নাইট গার্ড। তসলিমা নাসরিন যখন আসছে আমরা বলছি ডাকাইতাইছে রে, আপনারা বলছেন ধর রে। হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, মুফতি ফজলুল হক আমিনী ডাক দিয়ে বলছেন ডাকাইতাইছে রে, আপনারা ময়মনসিংহ থেকে বলছেন ধর রে। তেমনি করে আল্লামা আহমদ শফি শাহবাগীদের বিরুদ্ধে বলছেন ডাকাইতাইছে রে, আপনারা বলছেন ধর রে। হয়ে যায় ঢাকা শহর ঘেরাও করেছেন। আগামী দিনে নাস্তিকার মুক্তা বাংলাদেশে ইসলামকে শেষ করার জন্য আসবে। এই দেশের স্বাধীনতা নস্যাৎ করার জন্য কোন স্বাধীনতা বিরোধী আসবে, আমরা ডাক দিয়ে বলবো ডাকাইতাইছে রে। আপনারা কি ধরে বলে সামনের দিকে যাইতে কে কে রাজি আছে? الحمدلله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين আজকের মাহফিল যারা ইন্তজাম করেছেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আগমন করেছেন, টাকা পয়সা দিয়ে যারা সাহায্য করেছেন, পর্দার আড়ালে যত মা বোনেরা বসে বসে ওয়াজ শুনেছেন, সকলের জন্য এই মাহফিল নাজাতের জরিয়া বানায় দাও। রব্বুল আলামিন তারবিয়াতুল ওয়াইজিনকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ দ্বীনের রাহবর হিসেবে তাদেরকে কবুল করে নাও।